কবরের আযাব নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 93 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে আপতিত হয়। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন কাফেররা মৃত্যু কষ্টে নিমজ্জিত হয়, এই অবস্থা যদি আপনি দেখতেন। তারপরে বলতেছেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাহুম। ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে দেয়, দিয়ে বলে তোমরা তোমাদের নিজেদের আত্মা বের করো। তারপরে আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। ফেরেশতাগণ এ সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ এইটা যে তারা কি করত, তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তারা বলতো আল্লাহর প্রতি যে কথাগুলো তারা বলতো, আল্লাহ সম্বন্ধে অসত্য কিছু কথাবার্তা তারা বলতো। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তারা কি করত, অহংকার বশীভূত হয়ে আল্লাহ পাকের যে আয়াতগুলো আছে, নিদর্শনগুলো আছে, সেগুলোকে তারা অস্বীকার করত। সূরা বাকারায় একটি আয়াত আছে যে তোমরা কোরআনের কিছু আয়াতকে মানো আর কিছু আয়াতকে অমান্য করো, এইরকম যে মানুষগুলো আছে তাদেরকে লাঞ্ছনাজনক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এখন আমার কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ৬,২৩৬টা মতান্তর আছে, ধরলাম ৬,২৩৬টা আয়াত। ৬,২৩৬টা আয়াতের অর্থগুলো কি আপনি আমি জানি? এগুলার মধ্যে কিছু আহকাম আসছে, কিছু হুকুম আসছে। আমাদের অজ্ঞতাবশত ভাবে আমরা অনেক সময় দেখা যায় এই আয়াতগুলোকে অস্বীকার করে বসি, কারণ আয়াতের অর্থ তো জানি না। এই জন্য আমি গত শুক্রবারের দিনও আপনাদের জুমার দিনও বলছিলাম যে কোরআনের প্রথম নাযিলকৃত আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। ইকরা মানে শোনো নয়, ইকরা মানে দেখো নয়, ইকরা মানে পড়ো। তাহলে আমাদের কাজ হবে কোরআনের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলা অনুবাদ করে যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলেই আল্লাহ পাকের নিদর্শনগুলো, এই আয়াতগুলোকে অস্বীকার করতেছি কিনা। এই জন্য আমরা চেষ্টা করব তর্জমা করা, ভালো অনুবাদ করা, কোরআন নিজেদের কাছে রেখে সেই অনুপাতে আয়াতগুলো অনুধাবন করে আমল করার চেষ্টা করব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এরপরে সূরা নাহলের ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের আত্মা সম্বন্ধে ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। ফেরেশতাগণ যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায়, তাইয়্যিবিন মানে পবিত্র অবস্থায় যখন ঘটায়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তখন তারা ফেরেশতারা বলে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতে তার ফলস্বরূপ তোমরা জান্নাতে প্রবেশ করো। দুইটা আয়াত, একটা আয়াত হচ্ছে কাফেরদের যারা অস্বীকার করত, দুনিয়ার বুকে আল্লাহ পাকের নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, আমল ঠিকমতো করে নাই, এই ধরনের মানুষদের জন্য প্রথম আয়াতটা। দ্বিতীয় আয়াতটা যে মানুষগুলো আল্লাহর ইবাদত ঠিকমতো করেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগেই তাদেরকে সুসংবাদ দিতেছেন যে তারা কোথায় যাবে, যে এই কষ্ট করেছে দুনিয়ার বুকে, কষ্ট করে আমল করেছে, তার ফলশ্রুতিতে তারা কোথায় যাবে, জান্নাতে যাবে। এই অবস্থায় আমরা দেখব যে মৃত্যু হওয়ার পরে যে কবরে আমরা যে থাকবো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের জগৎ হচ্ছে তিনটা। দুনিয়ার একটা জগৎ, আখিরাতের জগৎ, দুইটা জগৎ। দুনিয়া এবং আখিরাতের জগতের মাঝখানে একটা জগৎ আছে যেটাকে বলা হয়েছে বারজাকি জগৎ, মানে আমরা যেটাকে সচরাচর জানি যে কবর।
এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত। পুনরুত্থান দিবস পর্যন্ত তারা বারযাকে থাকবে। বারযাক মানে আপনি আমি জানি যে আমাদের দাফন করার পরে, কবরস্থ করার পরে ওই কবরের জিন্দেগিটাকে, কবরে যে আমরা থাকতেছি এইটাকে আমরা বলতেছি বারযাক। এখন আপনি বলেন যে মানুষটা লঞ্চটা পুরোটাই ডুবে গেছে, সমুদ্রের ভিতরে চলে গেছে, তাকে তো আমরা দাফন করি নাই, তার তো জানাজা করি নাই, তাহলে তার কবরটা কোথায়? এর মানে বারযাকি বলতে আমরা যে দাফন করার পরে কবরের যে জীবনটা, এটাকে বলবো না। যে মানুষটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার কবরটা কোথায়? তাকে তো কবরস্থ করা হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে একটা জগৎ আছে। আমরা চাহে তো হয় তাকে আমরা কবরস্থ করি আর না করি, ঠিক আছে? এই অবস্থা যেটা, সেটাকে বলা হচ্ছে বারযাক। এই অবস্থাটাই হচ্ছে বারযাক। আগুনে পোড়া ব্যক্তি, তাদেরকে তো আমরা কবরস্থ করি না। পানিতে ডুবে মারা গেছে, তার কোনো হদিস নাই, খুঁজে পাচ্ছি না, বাঘ খেয়ে নিয়েছে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই লোকগুলা তো শাস্তি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হলে তার নিয়ামত সমূহ ওই জায়গায় দান করে দিবেন, আর যদি পাপী হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। তো এই মর্মে আমরা কিছু হাদিস দেখব। মুমূর্ষু অবস্থায় যখন আমরা থেকে যাই, মৃত্যু আমাদের আসতেছে এরকম অবস্থা, এই সময় ফেরেশতারা আমাদের কাছে আসেন। এসে আমরা ধারাবাহিকভাবে হাদিসগুলো দেখব। এগুলো সব হাদিসগুলো আপনারা পাবেন মেশকাতে বর্ণিত জানাজা অধ্যায়ের। আপনারা একটু খুঁজবেন, খুঁজলেই পেয়ে যাবেন। আমার কথাগুলো যদি বিশ্বাস না হয়, আপনারা একটু খুঁজবেন, নিজের চোখ দিয়ে দেখবেন, দেখলে হয়তো আরো তৃপ্তি পাবেন। আমরা এখন আলোচনায় যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমূর্ষু ব্যক্তির নিকট ফেরেশতারা আগমন করেন। যদি সে নেক ও সালেহ হয়, মানে সৎ কর্মশীল বান্দা হয়, তাহলে মালাকগণ বলেন, পবিত্র দেহে অবস্থানকারী হে পবিত্র নফস, বের হয়ে আসো। আল্লাহ ও মাখলুকের নিকট প্রশংসিত হয়েছে, আল্লাহর কাছে সে প্রশংসিত হয়ে গেছে ওই ব্যক্তি। তোমার জন্য আনন্দ ও প্রশান্তি, জান্নাতের পবিত্র রিজকের মানে সুসংবাদ তুমি নাও। এবং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট নন, রাগান্বিত নন, যদি এই মানুষটা কি হয়, নেককার হয়, সালেহ হয়। তাহলে ফেরেশতাগণ এইভাবে তাকে সম্বোধন করে বলতে থাকে। তার নিকট মালাইকাগণ অনবরত এই কথা বলতেই থাকবেন, যে পর্যন্ত রূহ বের না হয়ে আসে সেই পর্যন্ত এই কথা বলতেই থাকবে। তারপর মালাইকাগণ যখন রূহ বের হয়ে আসবে, তা নিয়ে আকাশের দিকে চলে যাবেন। আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয় যেখানে আল্লাহ আছেন। আর যদি লোকটি খারাপ হয়, বদকার হয়, তখন রূহ কবজ করা যে ফেরেশতাগণ আছেন, সেই ফেরেশতাগণ বলেন, হে খবিজাত্তা, খবিস সরাসরি সম্বোধন করা হয়েছে, হে খবিজাত্তা, কি হও, শরীর থেকে বের হয়ে আসো। তোমার জন্য গরম পানি, পুজ ও অন্যান্য নিকৃষ্ট আহারের সুসংবাদ। মানে সে মৃত্যুর আগেই সে বুঝতে পারবে সে জান্নাতে যাচ্ছে নাকি জাহান্নামে যাচ্ছে। যদি নেককার পরহেজগার হয়, তাহলে ফেরেশতাগণ সুসংবাদ দিবেন জান্নাতের। যদি বদকার হয়, তাহলে সুসংবাদ দিবেন কিসের? সুসংবাদ বলেন, দুঃসংবাদ বলেন, জাহান্নামের সুসংবাদ। যার জন্য অপেক্ষা করতেছি গরম পানি, দুর্গন্ধযুক্ত পুষ। এরপরে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয়, মালাইকাগণ সাদা রেশমি কাপড় নিয়ে আসে। কি কাপড়? সাদা রেশমি রঙের কাপড় নিয়ে আসেন এবং রূহকে বলে, তুমি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলা তোমার প্রতিও সন্তুষ্ট, তুমি কি করো, দেহ থেকে বের হয়ে আসো। মানে আগের হাদিসেরই একটু বেশি অতিরিক্ত অংশ। এইভাবে যখন ফেরেশতা কি করেন, রূহটাকে নিয়ে নেন, নিয়ে আসমানের দিকে ধাপিত হওয়া শুরু করেন। এই মর্মে বর্ণিত হচ্ছে, আমরা বড় লম্বা একটা হাদিস পাবো, সেটা হচ্ছে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে,
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় গেলেন, তখনও লাশ দফন করা হয়নি, এই অবস্থায় আছেন। এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় একটা কাঠ নিয়ে বসে আছেন, কাঠটাকে একটু নড়াচড়া করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে সাহাবা একরাম এমন ভাবে বসে আছেন যেন পাখি যেভাবে মানে ঘিরে ধরে, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম ঘিরে ধরে আছেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তার মাথা উঠালেন এবং বললেন, কবরের আযাব থেকে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা করো। এই কথাটা একবার না, দুইবার না, কয়েকবার বললেন। তারপর তিনি বললেন যে মুমিন বান্দা দুনিয়ার জীবন শেষ করার পরে যখন পরকালের দিকে কি হয়, চলে যায়, ধাপিত হয়, তখন তার নিকট মুমিন বান্দা যদি হয় তাহলে আলোক উজ্জ্বল চেহারা নিয়ে ফেরেশতাগণ আসেন এবং যাদের চেহারা